সরস্বতী পুজোকে কেন্দ্র করে দুই পড়ুয়া গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং সেই সংঘর্ষে এমন জায়গায় পৌঁছালো হাতাহাতির জেরে প্রায় 2 থেকে 3 জন পড়ুয়া রক্তাক্ত হলেন এবং তাদেরকে প্রথমে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হলো। কোথাকার ঘটনা? বেহালার পর্ণশ্রীর একটি কলেজ, সেখানেই গতকাল 11টা নাগাদ পিকনিক চলছিল এবং আগামী সরস্বতী পুজোকে কেন্দ্র করে কারা সেই পুজো করবে এবং সেখানে দায়িত্ব কারা পালন করবে, এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা সৃষ্টি হয় এবং দুই পড়ুয়ার পক্ষের মধ্যে এমন বচসা গড়ায় যে কার্যত হাতাহাতিতে পৌঁছায় সেই পরিস্থিতি। প্রায় 2 থেকে 3 জন গুরুতর জখম হয়, তাদেরকে প্রথমে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল এবং পরে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যখন সেই পড়ুয়াদের দুটি গোষ্ঠী তারা থানায় উপস্থিত হয়। সেখানকার বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় তিনি নিজে থানায় চলে যান। সেক্ষেত্রে দেখা যায় যে কেন তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিল এবং দুই পক্ষেরই প্রায় 4 থেকে 5 জনকে পর্ণশ্রী থানার পুলিশ প্রথমে আটক করে এবং তারপরে দুই পক্ষের তরফ থেকেই অভিযোগ দায়ের করা হয়, অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগও দায়ের করা হয়। ইতিমধ্যে প্রায় 6 থেকে 7 জনকে পর্ণশ্রী থানার পুলিশের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু পড়ুয়াদের মধ্যে এমন কি বচসা সৃষ্টি হলো যে রক্তাক্ত অবস্থার পরিস্থিতি তৈরি হলো এবং সেখানে পুলিশের হস্তক্ষেপের পাশাপাশি MLA-রও হস্তক্ষেপ করতে হলো। যেটা জানা যাচ্ছে গতকাল রাত 11টা নাগাদ এই ঘটনা ঘটে পর্ণশ্রী একটি কলেজে এবং সেখান থেকে যখন ঘটনা হাতের বাইরে চলে যায় ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী পৌঁছায় এবং সেখান থেকে প্রায় 3 থেকে 4 জনকে ডিটেন করা হয়। থানায় নিয়ে আসা হলে থানার সামনে এই পড়ুয়াদের গোষ্ঠীর বেশ কয়েকজন ভিড় জমায়, সেইখানেও একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। MLA রত্না চট্টোপাধ্যায় তিনি আসলে তার সামনে পড়ুয়াদেরকে মারধর করা হয়, এমনটাই একটা অভিযোগ উঠে আসছে। সেক্ষেত্রে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কেন এরূপ ঘটনা ঘটলো গোটা বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। যে বিষয়টি করে সামনে আসছে, গতকাল এই কলেজে বেহালার এই গতকালকে পিকনিক চলছিল এবং পিকনিক চলাকালীন সরস্বতী পুজোতে কারা দায়িত্ব পালন করবে এবং সরস্বতী পুজোকে কেন্দ্র করেই এই ধরনের উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় এবং উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে তা হাতাহাতিতে পরিণত হয়। বেশ কয়েকজন 2 থেকে 3 জনকে কিন্তু SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়, অর্থাৎ রক্তাক্ত অবস্থায় তাদেরকে স্থানান্তরিত করা হয়। মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার একটা অভিযোগও সামনে আসে এবং পুলিশকে হস্তক্ষেপ করে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণে আনতে হয় এবং যখন কলেজ থেকে তারা থানায় চলে আসে দেখা যায় থানার সামনে এসেও কার্যত মারধরের চিত্র। MLA-র সামনে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে, বেধড়ক মারধর করা হয় দুই পক্ষের পড়ুয়াদের এবং সেখান থেকেই পুলিশ কিন্তু 4 থেকে 5 জনকে প্রথমে আটক করে। যে বিষয়টি ইতিমধ্যে জানা যাচ্ছে যে আটক করার পর পুলিশ দুই পক্ষেরই বেশ কয়েকজনকে BNS-এর যে নোটিশ সেই নোটিশ ইতিমধ্যে সার্ভ করেছে। কারণ কেন এই ধরনের ঘটনা ঘটলো এবং একটা সরস্বতী পুজোকে কেন্দ্র করে এমন কি পরিস্থিতি তৈরি হলো যাতে করে কিনা এরকম রক্তাক্ত হতে হলো পড়ুয়াদের এবং একটা বেহালার মতো জায়গায়, পর্ণশ্রীর মতো জায়গায় কলেজে রাত পর্যন্ত কিভাবে পিকনিক চলছিল বা রাতে কলেজের ভেতরে কারা কারা ছিল, প্রেমিসিসে কারা কারা তখন উপস্থিত ছিল, গোটা বিষয়টি কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং গতকাল যখন এই ঘটনা ঘটে সেই কলেজে কিন্তু পর্ণশ্রী থানার বিশাল ফোর্স পৌঁছে যায় যাতে কোনোবারই পরিস্থিতি অপ্রীতিকর তৈরি না হয়। পরিস্থিতি সামাল দিতেই কিন্তু পুলিশের তরফ থেকে সেই কলেজে পৌঁছে যায় তারা এবং তারপরই পুলিশের তরফ থেকে বেশ কয়েকজনকে আটক করে প্রথমে পর্ণশ্রী থানায় নিয়ে আসা হয় এবং যে বিষয়টি জানা যাচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কলেজে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে। কারণ একটা পুজোকে কেন্দ্র করে কেন এই ধরনের ঝামেলা গড়ালো এটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এবং সব থেকে বড় বিষয় যে যিনি MLA রত্না চট্টোপাধ্যায় তিনি নিজে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, তার সামনেই এই ধরনের ঘটনা ঘটায় এবং দুই গোষ্ঠীর মধ্যে বেধড়ক মারধরের চিত্র সেই সময় ফুটে ওঠে এবং পর্ণশ্রী থানার পুলিশ ইতিমধ্যে দুই পক্ষেরই অভিযোগ গ্রহণ করেছে এবং পাল্টা অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে মামলা রুজু করেছে এবং সেই মামলার ভিত্তিতে প্রায় 5 থেকে 6 জনকে ইতিমধ্যে নোটিশ সার্ভ করা হয়েছে। সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হচ্ছে গতকাল কোনো উস্কানিমূলক মন্তব্য করেছিলেন কিনা তাদের মধ্যে কেউ, বা এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে কিনা, অন্য কোনো মোটিভ রয়েছে কিনা, গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং কলেজের CCTV ক্যামেরা, সেই CCTV ক্যামেরা ফুটেজও ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে। একটা বিষয় সামনে আসছে, এই দুই গোষ্ঠীর মধ্যে এক
গোষ্ঠী অভিযোগ করছে যে কলেজে নাকি বহিরাগতরা ঢুকেছিল, বহিরাগতরা মারধর প্রথমে শুরু করে। তাহলে যদি বহিরাগতরা কলেজের ভেতরে প্রবেশ করে, তারা কারা ছিল এবং আদতে তারা কি এরকম প্রবেশ করে মারধর করতে পারে? গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পর্ণশ্রী থানা পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এই সংক্রান্ত খবর থেকে শুরু করে যাবতীয় খবরের সবার প্রথম আপডেট পেতে আপনারা অবশ্যই চোখ রাখুন নিউজ 18 বাংলায়।